ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে বারবার প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে আগামীকাল শুক্রবার 12 ডিসেম্বর যেমনটি আমরা জানতে পেরেছি যে ভোর 7টা থেকে সর্বোচ্চ কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মচারীরা। এই কর্মসূচির ফলে মেট্রো রেলের সকল যাত্রী সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার আশঙ্কা দেখা দিয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক আগারগাঁও মেট্রো স্টেশনে প্ল্যাটফর্মের উপর এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এবং একই সঙ্গে প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছেন তারা। প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মচারীরা জানান 2013 সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর দীর্ঘ এক যুগ অতিবাহিত হলেও প্রতিষ্ঠানের 900-এর বেশি কর্মচারীরা স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা এখনও প্রণীত হয়নি এমনটি কিন্তু জানিয়েছেন। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এর ফলে ছুটি, সিসিএফ, গ্র্যাচুইটি, শিফট ভাতাসহ অন্যান্য ওভারটাইমের যে ইন্স্যুরেন্স সহ বিভিন্ন আর্থিক সুবিধা ও অসুবিধা পদোন্নতির সুযোগ থেকে তারা বঞ্চিত হয়ে আসছেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এই মুহূর্তে আপনাদেরকে যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধ হয়ে যেতে পারে মেট্রো স্টেশন এবং সেটি কিন্তু তারা ঘোষণা দিয়েছে যারা এই মেট্রো স্টেশনে কর্মকর্তারা রয়েছে। এবং তারা আরও জানিয়েছেন যে 2024 সালের 12 সেপ্টেম্বর মাননীয় উপদেষ্টা 7 দিনের কর্মদিবসের মধ্যে চাকরি বিধিমালা প্রণয়নের নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি এবং পরবর্তীতে 2025 সালের ফেব্রুয়ারিতে কর্মচারীরা আন্দোলনে নামলে ডিএমটিসিএল কর্তৃপক্ষ 20 মার্চের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের আশ্বাস দেয়, কিন্তু 9 মাস পেরিয়ে গেলেও তাদের আশ্বাস বাস্তবায়িত হয়নি বলে তারা এমনটি কিন্তু জানিয়েছে। এবং সেই সাথে জানিয়ে রাখি যে কর্মচারীদের দাবি সার্ভিস রুলের সমস্ত ধার নিয়ে পরিচালনা পর্ষদের কিন্তু সম্মতি থাকলেও প্রকল্পের যেই জনবলকে কোম্পানিতে আত্মনিকরণের উদ্দেশ্য সংযোজিত 11 অধ্যায়ের বিশেষ বিধান, সরকারি বিধিবিধান যেগুলো রয়েছে এবং সুপ্রিম কোর্টের রায়ের সাংঘর্ষিক হওয়ার একটি পাস করা সম্ভব হচ্ছে না, সেটিকে কেন্দ্র করে কিন্তু তার 10 ডিসেম্বর ব্যবস্থাপনা পরিচালক কর্মচারীদের সাথে সবাই জানান যে বিশেষ বিধান বাদ না দেওয়া পর্যন্ত সার্ভিস রুল অনুমোদন সম্ভব নয় এবং তিনি সার্ভিস রুল প্রণয়নের যে বিষয়টি সেটিও কিন্তু তারা কোনো সময়সীমাও দিতে পারেনি এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়েছে 11 ডিসেম্বরের মধ্যে সার্ভিস রুল প্রকাশ না করা হলে 12 ডিসেম্বরে ভোর থেকে তারা সর্বাত্মক কর্মবিরতিতে যাবেন এবং মেট্রো রেলের যাত্রী সেবা পুরোপুরি বন্ধ থাকবে। পাশাপাশি প্রতিদিন ডিএমটিসিএল এর প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে। কর্মচারীরা দাবি করেন যে কর্তৃপক্ষের অযৌক্তিক বিলম্ব এবং বিতর্কিত বিশেষ যে বিধান বজায় রাখার কারণে তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন এবং কর্মসূচির ফলে যে জনদুর্ভোগ সৃষ্টি হবে তার সম্পূর্ণ দায়ভার ডিএমটিসিএল কর্তৃপক্ষকে নিতে হবে। দর্শক, আপনাদেরকে যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে মেট্রো রেল এবং সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এটি যারা কর্মকর্তারা রয়েছে তারা এটি ঘোষণা করেছে। তাদের যে দাবি দেওয়া রয়েছে সেটি খুব দ্রুত মেনে নেওয়া না হলে তারা কর্মবিরতিতে চলে যাবেন। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম আগারগাঁ থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম যে অনির্দিষ্টকালের জন্য মেট্রো রেল সেবা বন্ধ হতে পারে সেই আশঙ্কা রয়েছে এবং এখানকার যারা কর্মকর্তারা রয়েছে তারা এটি কিন্তু জানিয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।